আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। আজকে আমি খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। প্লিজ আপনারা দেখতে থাকুন রান্নাটা কিভাবে করি। আজকে একদম দানাওয়ালা সিম, এই শীতের মরশুমে দানাওয়ালা সিম। সিম কিন্তু এখন প্রচুর পাওয়া যাচ্ছে কম টাকায়, সবজিরও দাম প্রচুর কম, কিন্তু এই সিমটা 50 টাকা করে কেজি নিয়েছে, যেহেতু দানা থাকার কারণে। আমি 500 সিম নিয়েছি। এই সিমটা আমি এত সুন্দর করে রান্না করব, রান্নাটা দেখলেই আপনাদের ভালো লাগবে। ভালো আপনাদের কতটা লাগবে জানি না, কিন্তু আমার তো এইভাবে রান্না করলে ভালো লাগে। আর দানা দেখেন একদম পুষ্ট দানা ছিল। দিয়ে সিম খাবেন না এই শীতের মরশুমে, এইভাবে রান্না করলে আপনি অবশ্যই খাবেন। আমি মাছ ভেজে নিয়ে ওই তেলের ভিতরেই ঝাল পেঁয়াজটা কেটে দিয়েছিলাম। তেল কিন্তু খুব বেশিও দেইনি, কমও দেইনি, একটু কমের উপরেই দিয়েছি। আমরা তেল বেশি খাই না, অল্প পরিমাণে খাই, ওই জন্য। আর তেল মানে পেঁয়াজটা হালকা করে ভেজে আমি এবারে এ মানে সিমটা দিয়ে দেব। সিমটা দারুণ ছিল, হাফ আলু দিয়েছি। আর সিমটা এত সুন্দর ছিল, সিমটা দেখলেই খেতে ইচ্ছা করবে। দানাওয়ালা সিম কার কার খেতে ভালো লাগে প্লিজ জানাবেন। আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন, সঙ্গে থেকে যাবেন, বেল আইকনটি টিপে দেবেন। আর এইভাবে আমি যত সময় পানি থাকবে কষিয়ে নেওয়ার পরে তারপরে লবণ হলুদটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আরও 10 মিনিট কষাতে থাকবো এইভাবে, আস্তে আস্তে কষিয়ে তারপরে হালকা করে পানি দেবো। আর দেখেন সিমির কালারগুলো কত সুন্দর হয়েছে। আর দেখেন সিমির গায়ে তেল চপচপ করছে, ওই অল্প তেল দিয়েছি তাই দেখেন তেলগুলো কত চপচপ করছে। আর তেলের ঝোল করেও সিম রান্না করলে আরও ভালো লাগবে, কিন্তু যেহেতু বাড়ির রান্না তো ঘরোয়া রান্না কিন্তু আমরা এইভাবেই রান্না করি, অত তেল মশলা খুবই কম খাই। সেটা আমাদের পছন্দ, যে যেমনভাবে খেতে ইচ্ছুক সেইভাবে খেতে পারে। আর আমি এইভাবে রান্না করলাম। আর শীতেই সমস্ত সবজিটাই তো তরতাজা পাওয়া যায়, শীতের মরশুমে সবজি আলাদা একটা সুন্দর, ভালো লাগে খেতে। আর শীতের সবজি মানেই আলাদা সুন্দর। আর এইভাবে সিমটা আমি এখন কষিয়ে নেব। দেখেন কি সুন্দর কালার চলে এসছে, দেখেন সিমগুলো এত সুন্দর দেখতে লাগছিল, কি বলবো আপনাদের, খুবই সুন্দর লাগছিল। এবার আমি কষানো হালকা করে পানি দিয়ে দিলাম। এই পানিটা আমার মানে মরে গেলে হয়ে যাবে কষানো, তারপর আমি ঝোল দেব। আপনারা চাইলে অল্প করে আদা রসুন দিতে পারেন। আদা রসুন দিলে কি একটা সিমের যে গন্ধ থাকে, গন্ধটাও কিন্তু মরে যায়, আর ভালো লাগে খেতে আরও। আর গুঁড়ো মরিচ তো অবশ্যই ব্যবহার করতে হবে। দেখেন আমার ঝোলটা প্রায় মরে এসছে। আর এখনও আমি 10 মিনিট আরও ঢাকা দিয়ে রাখবো। আমার সবজি ভালো করে না গললে আমার ভালো লাগে না খেতে। দেখেন একদম সিমটা পুরো গলে গিয়েছে। এবারে আমি একদম ফাইনাল পানি দিয়ে দিলাম। আমি খুব বেশি পানি দেব না, যেহেতু বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা ঝোল রাখবো। আমি একটু বাড়িতে বড়ি তৈরি করা বড়ি একটু দিয়ে দিচ্ছিলাম। আর বড়িগুলো এত এত টেস্টি ছিল, আগে তো ছোটোবেলায় বড়ি খেতেই চাইতাম না, কিন্তু এই বড়িগুলো এত স্বাদ এত স্বাদ। এখন তো তরকারি রান্না করলে মনে হয় যেন 2-4টে বড়ি দিয়ে দেই। আর বড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আগে ছোটোবেলায় যখন মা বড়ি দিত কান্নাকাটি করতাম যে আমি বড়ি খাবো না। আমার ছেলে মেয়েরাও সেটাই করে, ওরা বড়ি খেতে চায় না, ওই জন্য খুব পরিমাণ কম দিয়েছি। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন সবাই।